ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ মাধ্যমিকে 2024-এর ভূগোল জিওগ্রাফির প্রশ্নের এমসিকিউ আর এসএকিউগুলো প্রথমে আলোচনা করি। প্রথম দিন আজ, পরের দিন অন্যগুলো। চলো এমসিকিউ বিকল্প দেখো, 1 নম্বরে 1-এর 1, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার, বাকিগুলো অন্তর্জাতীয় প্রক্রিয়া। পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে 2 নম্বরটা, পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বার্কসরুন্ড। এই যে বলছে হিমবাহ পর্বত গাত্রের মধ্যে, মানে পুরোপুরি ফাটল, আর অল্প ফাটল যদি হতো তাহলে ক্রেভাস। নেক্সট পেজ। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় অবশ্যই ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, হ্রাস যদি পায় সেটা তো নর্মাল ল্যাপস রেট, সুতরাং উল্টোটা। 5 নাম্বার, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময় পার্থক্য হল 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো অবশ্যই ধানের কোষা, যেগুলোর মধ্যে দেওয়া আছে তার মধ্যে। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো, যেগুলোর মধ্যে দেওয়া আছে সেগুলোর মধ্যে প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি, আরও আছে কিন্তু এর মধ্যে যেটা আছে শিলং মালভূমি। নেক্সট আছে ব্যাসল্ট শিলার আবহবিকার ফলে সৃষ্ট মৃত্তিকা হলো অবশ্যই কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুর। বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প, আরও আছে এখানে যেগুলো আছে তার মধ্যে কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত অবশ্যই চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো অবশ্যই গাঢ় নীল, সবুজটাই কেউ কেউ বলেন কিন্তু উত্তর গাঢ় নীল। আমি এগুলো ছবি তুলে নিচে দিয়ে দেবো, দেখে নিতে পারবে। নেক্সট হচ্ছে শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ। মনে রাখবে এখানে শুদ্ধ সু অথবা অ লিখতে বলছে, যা বলেছে তাই লিখবে। এখানে বাক্যগুলো এমসিকিউগুলোর শুধু উত্তর লিখলেই হয় নাম্বার দিয়ে, কিন্তু শুদ্ধ অশুদ্ধর ক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে পুরো লাইনটা লিখে সু অথবা অ লিখবে। যদি সময় না থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা ডট 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 শেষ ওয়ার্ড সু অ লিখলে হতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে বলেই তো দিচ্ছে পাশে, সুতরাং পুরো বাক্যটা লিখলেই ভালো। নদীর উৎস অঞ্চল ধারণ অববাহিকার সৃষ্টি হয় অবশ্যই। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় না, হিমবাহ পাশে লেখা আছে। সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় দিনের বেলায়। এখানে দেখো সমুদ্রবায়ু প্রবল হয় কখন না সন্ধ্যাবেলায়, কিন্তু এখানে প্রবল কথা দেওয়া নেই, সেই জন্য উত্তর হবে দিনের বেলায়। তাহলে নাম্বার কি হবে এখানে অশুদ্ধ, তবে শুদ্ধতেও নাম্বার দেওয়া যেতে পারে। হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, তা তো নয়, এটা সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের উদ্ভিদ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে না, মূলত নর্মদা তাপ্তি, সঠিক উত্তর। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ অবশ্যই। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম, উত্তর হলো এখানে অ্যাপেলে দিয়েছে না, আর্যভট্ট হবে, সুতরাং অশুদ্ধ। নেক্সট চলে যে 2 নাম্বার প্রশ্ন, উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ। এখানেও শুধু উত্তরটা লিখলেই হয় নাম্বার দিয়ে। প্রপাতকূপ বা প্লাঞ্জেপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য
বায়োমেডিক্যাল হতে পারে, চিকিৎসা সংক্রান্ত লেখা যেতে পারে, জৈব অভঙ্গুর লেখা যেতে পারে, আরও কিন্তু অন্য কিছু লেখা যেতে পারে। সেক্ষেত্রেও নাম্বার দেওয়ার সম্ভাবনাই বেশি। ন্যাপথা পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল, পেট্রো রসায়ন শিল্পে। আর 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অবশ্যই অরুণাচল প্রদেশ। নেক্সট চলে যায় একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে বলেছে 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। বেশিরভাগ ক্ষেত্রে সবাই সবগুলোর উত্তর দিয়ে দেয়, আগেরগুলোর ক্ষেত্রেও তাই, সবগুলোরই উত্তর দিয়ে দেয়। এই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং তো নেই, সেই জন্য আমি বলবো সবগুলো দিয়ে দিতে পারো। 2-3-1 চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? অবশ্যই দ্রবণ প্রক্রিয়া। বায়ুমণ্ডল কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? অবশ্যই ভারত মহাসাগর। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি নাম লেখো। অবশ্যই মালনাদ। ময়দান লিখলেও হবে, কর্ণাটক মালভূমি লিখলেও হবে, মহীশূরের মালভূমি লিখলেও নাম্বার পেতে পারো। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? এই যে কোন জাতীয় উদ্ভিদ? অবশ্যই লবণাম্য উদ্ভিদ। আর ম্যানগ্রোভ ঠিক উদ্ভিদ বলে অনেক সময়, কিন্তু ম্যানগ্রোভ তো অ্যাকচুয়ালি অরণ্য। লবণাম্য একবারে সঠিক অ্যান্সার। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুব উপযোগী? পাইপলাইন বা নলপথ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো যায় তার নাম হলো সমোন্নতি রেখা। সম যোগ উন্নতি অর্থাৎ সম উচ্চতা রেখা। নেক্সট দেখো বাম দিকের সঙ্গে ডান দিক ম্যাচিং। প্রথমে বাম দিকটা লিখে নেবে, লিখে নেওয়ার পর ডান দিকের উত্তরগুলো পাশে লিখবে। এইরকম কখনো নয়, আমি যেটা করেছি সেটা কখনো করবে না। বাঁ দিকটা লিখে নিয়ে ডান দিকগুলো ম্যাচিং করে দেবে। তার মানে কী হবে? কাশ্মীর উপত্যকা, তার পাশে হাইফেন দিয়ে 3 নম্বর জাফরান। লুনি নদী হাইফেন দিয়ে 4 নম্বর রাজস্থান। রডোডেন্ড্রন হাইফেন দিয়ে 1 লিখে আলপীয় উদ্ভিদ। আর সালেম হাইফেন দিয়ে 2 লিখে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এই হলো তোমাদের SAQ MCQ এ 2024-এর অ্যান্সার। এইগুলো কিসে দেয় জানো? ডেসক্রিপশানে দিয়ে দেবো উত্তরগুলো ছবি তুলে। আর এটা পার্ট 1, বড় প্রশ্নগুলো 2 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং, এগুলো পরের দিন আলোচনা করব। ওকে, বাই।